হ্যালো। হাই, আমি অনিরুদ্ধ। রাস্তায় আপনার সঙ্গে আলাপ হলো, চিনতে পারছেন? আপনারা সাবধানে পৌঁছেছেন তো? হ্যাঁ হ্যাঁ, আমরা ঠিকঠাকভাবে বাড়ি পৌঁছে গেছি। আর আপনি? হ্যাঁ, আমিও। বলছিলাম, আপনার বোন ঠিক আছে তো? ওনার রাগ কমেছে? রাধা শোন, মা একটা কথা বলতো। এই তো সবে প্লেন থেকে নামলো, এর মধ্যে কাকে জুটিয়ে ফেললো, যাকে ওকে ফোন করতে হবে না? চুপ নয়, তুই বুঝতে পারছিস না? শোন রাধা, এতটা হালকাভাবে নেওয়া যাবে না। আরে যাত্রার সঙ্গে ওর মেলামেশা করানো যাবে না রাধা, এটা মাথায় ঢুকিয়ে নে তুই। আচ্ছা মা, তুমি এত ভাবছো কেন বলো তো? চুপ করো না, দেখতে দাও না কি হচ্ছে। তাছাড়া ও আর কত নিবা? রায় ডার্লিং, চলো চলো দেখি দাদা ভাই কি সুটকেসটা খুলে ফেললো, কি এনেছে আমার রায় ডার্লিং এর জন্য, দেখতে হবে না? এসো এসো এসো। এই করে অনেকক্ষণ ধরে আদিক্ষেতা করতে দেখেছি, আর একবারও যদি দেখি না ছেলের সামনে কোনো রকম আদিক্ষেতা করতে, তবে গলা টিপে একদম শেষ করে দেব। হ্যাঁ, কৃষ্ণাও ঠিক আছে। আচ্ছা, আপনাকে যে কথাটা বলেছিলাম মনে আছে তো? কি ব্যাপারে বলুন তো? বললাম না আজ আমাদের বাড়িতে নিউ ইয়ার্স পার্টি, আপনাকে তো ইনভাইটও করলাম, আপনি এর মধ্যেই ভুলে গেলেন? ও হ্যাঁ, রাইট রাইট। না আসলে মানে না না, দুম করে কিন্তু না করে দেবেন না, একবার ভেবে দেখুন না। আপনি আমাদের এত বড় একটা উপকার করলেন, এইটুকু রিকোয়েস্ট রাখতে পারবেন না? প্লিজ অনিরুদ্ধ, প্লিজ। আমার নাম কৃষ্ণা। কৃষ্ণা? শুধু কৃষ্ণা, আমার এটাই পরিচয়। আচ্ছা, সিন্স ইউ ইনজিস্টিং, আমি একবার যাব, কিন্তু বেশিক্ষণ কিন্তু থাকতে পারবো না। থ্যাংক ইউ সো মাচ। আগে আসুন, তারপরে তো ডিসাইড করবে কতক্ষণ থাকবেন না থাকবেন। হ্যাঁ, ওকে। আচ্ছা, নিউ ইয়ারের উইশটা না হয় তোলাই রইলো, দেখা হলেই বলবো। শিওর, বাই। বাই। বাই বাই বাই। অনি বেটা, কার সঙ্গে কথা বলছিলে? কে ফোন করেছিল তোমায়? কি রে, কার সাথে কথা বলছিস তুই আবার? দেখা দেখা আমাকে দেখা, কার সাথে কথা বলছিস? আরে ওরকম দেখা কিছু, না। আরে না ওরকম কিছু না। শোনো, যেটা আমি বলছিলাম, এয়ারপোর্ট থেকে আসতে কেন দেরি হলো। সো আই ওয়াজ অন মাই ওয়ে, আর আমি দেখলাম তিনজন ছেলে দুটো মেয়েকে ঘিরে ধরে অসভ্যতা করছে, আর লোকেরা দাঁড়িয়ে দেখছে, কেউ প্রতিবাদ করছে না, কেউ হেল্প করছে না। তো আমি গিয়ে ওদের একটু হেল্প করলাম, তাই আমি খবর নিচ্ছিলাম ওরা সাবধানে পৌঁছেছে কিনা। না, সে খুব ভালো কাজ করেছো, কিন্তু আমি বলি কি, এই শহরে তো তুমি কাউকে সেরকম ভাবে চেনো না, দুমদাম করে কোনো ঝামেলায় যেন জড়িয়ে পড়ো না, ঠিক আছে? আচ্ছা, তুমি যেন কোথায় যাবে বলছিলে, কার বাড়িতে যাবে অনি? হ্যাঁ মানে ওদের বাড়িরই নিউ ইয়ার্স ইভের পার্টি, তো আমায় ইনভাইট করছিল। বা বা বা, তুইও বলে দিলি যে হ্যাঁ আমি যাব, আর আমাদের প্ল্যানটা? আরে আমাদের প্ল্যানটাও হবে তো, ওরা এতবার করে ইনজিস্ট করছে, তাই আমি বলেছি কিছুক্ষণের জন্য। করেছিস? আরে এরকম কিছু না, আমি একা থরি না যাব, তুইও চল আমার সাথে, কিছুক্ষণের জন্য যাব, তারপর এসে আমরা পার্টি করব, ঠিক আছে? আমি? হ্যাঁ, আরে চল না, আমি একা একা গিয়ে কি করব? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি যাব। তুই এখন যা, একটু রেস্ট নে, তো নাহলে আবার ঘুমিয়ে পড়বি, তুই ঘুম থেকে উঠতেই পারবি না। ঠিক ঠিক ঠিক। আচ্ছা আমিও যাই।
আরে নমস্কার নমস্কার। কাকিমা কোথায়? আর বলবে না, বাড়িতে হঠাৎ করে গেস্ট এসে গেছে, তাই আসতে পারলো না। আরে গেস্ট এসছে তো কি হয়েছে, ওনাদের নিয়ে আসতে পারতেন তো। আচ্ছা আপনি এক কাজ করুন, বৌঠানকে ফোন করে দিন, গেস্টদের নিয়ে সোজা এখানে চলে আসবেন। ঠিক আছে ঠিক আছে, আমি ফোন করে দিচ্ছি। বলছি আমি এদিকটা দেখি। হ্যাঁ ওদিকটা দেখো। আরে এসো এসো এসো। আরে বাবা, আরে নির্মল বাবু ভালো আছেন তো? আরে নমস্কার বাবু। বাচ্চারা কোথায়? আর ওরা বাড়িতে পার্টি করতে ব্যস্ত। আরে পার্টি তো এখানেও হচ্ছে। রাতে আসবে, রাতে আসবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এনজয়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যান। আমি একটু ওই দিকটা দেখি। হ্যাঁ তুমি ওদিকটা দেখো। মা কেমন আছো দিদি? ওমা মৈত্রী যে, ভালো আছো তো? আমি ভালো আছি। আচ্ছা শুনলাম যে তোমরা পুজোর সময় নাকি কোথায় বেড়াতে টেড়াতে ঘুরতে টুরতে গিয়েছিলে, তা কেমন লাগলো? খুব ভালো ঘুরেছি, সব ফটো দেখাবো তোমাকে। হ্যাঁ সে তো দেখাবেই। আর শোনো, মাঝে মধ্যে এরকম বেড়াতে যেও, মনটা তরতাজা থাকে। আরে হ্যাঁ আনন্দ করো, খাও দাও। আর এই আমার বড় বৌমা সাক্ষাৎ অন্নপূর্ণা, হ্যাঁ যা চাইবে সব পেয়ে যাবে, কিছু লজ্জা টজ্জা করো না, আনন্দ করো। ঠিক আছে। বাবারে বাবা, বৃন্দাবনটায় যে ভিড়ের মধ্যে গুড় 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 করে কোথায় ঘুরছে খুঁজেই পাচ্ছি না বাবা। এই বৃন্দাবন, হ্যাঁ বলো বলো মা জননী। কোথায় গিয়েছিলে? হ্যাঁ বুড়ো হয়ে গেছো নাকি? বলছি এত লোকজন এসেছে, ঠিকঠাক আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে তো? হ্যাঁ গো, সব তো খেয়াল রাখবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ কোনো চিন্তা করো, আমি একটু দেখছি। আরে অরুণ দেখ দেখ দেখ, সবাই ঠিকঠাক। হ্যাঁ মা ওদিকে বলে দিয়েছি। এত বছর পর হচ্ছে না, সব ভুলিয়ে যাচ্ছে, ভুলে যাচ্ছিস। কি হলো, সব কোথায় গেল? আরে কত কিছু হবার কথা ছিল, সেসব শুরু করতে হবে তো নাকি? হ্যাঁ বৃন্দাবন, হ্যাঁ বৃন্দাবন। যাই কত, যাই কত। হ্যাঁ বলো কত। নিখিল কোথায়? ডাক তাকে। হ্যাঁ হ্যাঁ ডাকছি হ্যাঁ। মা জননী। মেজো বৌমা, মুন্নি দিদি ভাই, কারোই তো দেখা পাচ্ছি না। হ্যাঁ আরে বাড়ির লোকেরাই যদি সাজতে গুজতে এত সময় নেয়, তা কি করে চলবে বলো দেখি? কি হলো? হ্যাঁ কি হয়েছে কি বলো তো, এত হাঁকাহাঁকি করছো কেন? আরে হাঁকাহাঁকি করবো না, বাড়িতে পার্টি, অথচ কারো দেখা নেই বাড়ির লোকের। আর যার উদ্যোগে এত আয়োজন, সেই বা কোথায়? আমার মুন্নি দিদি ভাই। আরে বাবা, রাত এখনো পুরো বাকি, আসবে আসবে, এত তাড়াহুড়ো কিসের তোমার? আরে সে যতই রাত্রের পার্টি হোক, তো লোকজনকে একটু ঘুমানোর সুযোগ দিতে হবে তো নাকি? জামাই দাদা আপনি কি এখনই ঘুমানোর প্ল্যান করছেন নাকি? সে ঘুরে কিন্তু বালি, রাত 12টার আগে কিছুই শুরু হবে না। না না, সে তো হবে। রাত 12টার সময় কেক কেটে বর্ষবরণ হবে, কিন্তু তারপর তো পার্টিটা শেষ করতে হবে। ভোর রাত্রি পর্যন্ত হুল্লোড় করা চলবে না। কি চলবে না বাবা, কি হয়েছে? তোর বাবা বুড়ো হয়ে গেছে রে, দেখ না এখন থেকে বলছে এই চলবে না সেই চলবে না। আচ্ছা আরে বাবা, একটা তো দিন, এত বছর পর একটু হই হুল্লোড় করবে না? একটু ছাড় দাও না। আরে সে তো ছাড় দেওয়াই আছে, কিন্তু সব ছাড়েরই তো একটা লিমিট থাকবে নাকি? এই রাখো তো তোমার লিমিট। তুমি দেখেছো মুন্নি দিদি ভাইকে? কি চমৎকার পোশাক পরেছে, কি সুন্দর দেখাচ্ছে। আর ওর বন্ধুরা সব সুন্দর সুন্দর পোশাক পরে ঘুরে বেড়াচ্ছে, যেন রূপকথার দেশ আমাদের বাড়িটা আজকে। সব রূপকথার রাজকন্যা পরীরা সব ঘুরে ঘুরে বেড়াচ্ছে। চমৎকার। হ্যাঁ বুঝলাম বুঝলাম, কিন্তু সেই রাজকন্যাদের তো এখন আমি চোখের দেখাই দেখতে পেলাম না। বাবা মুন্নি উপরের ঘরে আছে, ওই বন্ধুদের সাথে প্ল্যান ট্যান করছে, ওই প্রোগ্রাম করবে না সেই সব নিয়ে। আরে সেসব প্ল্যান পরে করবে ক্ষণ, আগে ওদের ডাকো। আরে পার্টিটা তো শুরু করতে হবে, আবার গান বাজনা তো আছে নাকি? জামাই দাদা আপনাকে এসব নিয়ে কিচ্ছু ভাবতে হবে না, সব রেডি আছে। ওরা সব সামলে নেবে, তুমি খামোকা চিন্তা করে প্রেশার বাড়িয়ে ফেলবে। তারপর চলো চলো দেখি গিয়ে গল্প করবে, চলো। তুমি জানো তো, আমি কিন্তু ওই কৃষ্ণার গানের জন্য অপেক্ষা করছি। ও যতই পার্টি টাটি হোক, আমি ওই কৃষ্ণার গান শোনার জন্য ব্যাকুল হয়ে আছি। কৃষ্ণা তো গান গাইবে, তুমি অনেক লোক এসছে, তাদের সব কথা বলবে। চলো 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 বলবো। কিরে মুন্নি, তোর দাদান তো দেখছি এসে থেকেই কৃষ্ণা কৃষ্ণা শুরু করে দিয়েছে। দেখ না এবার জনে জনে গিয়ে কেমন কৃষ্ণার পাবলিসিটি করে। আরে সুকমল, এসো এসো, এসে গেছো তোমরা। নমস্কার নমস্কার।
আজ এখানে গান হবে, জানো তো? কৃষ্ণার গান শুনেছো? হ্যাঁ হ্যাঁ শুনলাম বেনারস থেকে আসবে শুনেছি। হ্যাঁ হ্যাঁ, একটা বাচ্চা মেয়ে মাকে নিয়ে একটা অদ্ভুত স্ট্রাগল করছে। সঙ্গীতের মহাযুদ্ধে সে নাকি গান গাইছে। আর সেই জন্যই তো শহরে এসেছিল, কিন্তু এসেই বিপদে পড়ে। ভাগ্যিস তখন নিখিলের সঙ্গে তো দেখা হয়ে যায়। সেই থেকে ওরা মা মেয়ে এখানেই আছি। কিন্তু ওর মায়ের আবার অনেক বছর আগের স্মৃতি নষ্ট হয়ে গেছে, এই পরিচিত কেউ নেই। তোরা দাঁড়া, আমি আসছি। তা সেই কৃষ্ণা আজকে গান গাইবে। দাদান, হ্যাঁ আমার কেমন লাগছে? আরে বাস, এই বুঝি আমার মুন্নি দিদি ভাই? হ্যাঁ, আমি তো চিনতেই পারিনি। দারুণ লাগছে, দারুণ দারুণ। থ্যাংক ইউ দাদান। আর ওই বুঝি তোমার বন্ধু বান্ধব সব? হ্যাঁ, তোমাদেরও খুব সুন্দর লাগছে। তা হ্যাঁ রে দিদি ভাই, আমাদের কৃষ্ণার গানের আগে আর কি কি আছে তুমি বলো তো? প্রথমে আমি আর আমার বন্ধুরা ডান্স করব, তারপরে কৃষ্ণার গান। বেশ বেশ, সবাই শুনলে তো? কৃষ্ণার গান না শুনে কেউ কিন্তু যাবে না, তাহলে মিস করবে। তা দিদি ভাই তোমরা সব রেডি তো? এবার তো শুরু করতে হবে। হ্যাঁ দাদান, আমরা রেডি। পাপা এলেই শুরু করব। ওই দেখো, পাপা চলে এসেছে। আরে নিখিল, তোর পায়ের ব্যথা? পা ঠিক আছে তো? হ্যাঁ মা, আমি ঠিক আছি, ডোন্ট ওয়ারি। পাপা, আমরা কিন্তু রেডি আছি, তুমি বললেই শুরু করব। দ্যাটস গ্রেট। কিন্তু কৃষ্ণাই তো এখনো এলো না। আমি বললাম ওকে সাজিয়ে দিই, কিন্তু ও তো বললো না। হতে পারে মুন্নি কৃষ্ণা একটু নার্ভাস হয়ে গেছে, এরকম পার্টিও আগে অ্যাটেন্ড করেনি। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ পাপা, আমিও সেটাই ভাবছিলাম। মুন্নি, বলছিলাম কৃষ্ণা এখানে আসলে ওকে একটু সাপোর্ট করো, ওকে? অফকোর্স পাপা, ওইটা নিয়ে তুমি টেনশন করো না। কৃষ্ণা তো আমার বোন, ওর কোনো অসুবিধা হলে আমিই দেখে নেব। দ্যাটস রিয়েলি সুইট অফ ইউ। ডোন্ট ওয়ারি, আমি কৃষ্ণাদের ডেকে আনবো, ওকে? অ্যাটেনশন এভরিওয়ান, প্লিজ এভরিবডি অ্যাটেনশন। আজকে এই নিউ ইয়ার পার্টিতে চৌধুরী পরিবারের তরফ থেকে আমি সকলকে ওয়েলকাম করছি। পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে আজকে আমরা ওয়েলকাম করব, আর সেই জন্যই হবে একটা গ্র্যান্ড পার্টি। রাইট? আছে গান, নাচ আর অনেক কিছু। আর হ্যাঁ, আপনারা যে আজকে সময় বার করে এখানে এসেছেন তার জন্য আমি পার্সোনালি সবাইকে থ্যাংক ইউ বলতে চাই। আর কিছুক্ষণ সময় বাকি আছে। ও, বলতেই ভুলে গেলাম, আমাদের নতুন অতিথির সাথেও কিন্তু আমি আপনাদের ইন্ট্রোডিউস করাবো। টিল দেন প্লিজ এনজয় গাইস। খানিকক্ষণ, তারপরেই তোমার বিশেষ অতিথি, তোমার আদরের কৃষ্ণার ভজন শুনতে পাবে তুমি। তবে সেটা শুনে তুমি কিভাবে রিয়্যাক্ট করবে সেটা তুমি কেন, কেউই ভাবতে পারছে না পাপা, কৃষ্ণাও না।
হ্যাঁ রে, সব প্ল্যান ঠিকঠাক করা আছে তো? তুই টেনশন নিস না, সবটা ঠিক করা আছে। যা বলেছি মনে আছে তো? হ্যাঁ ম্যাম, আপনি বললেই আমি গ্লাসটা রেডি করে দেবো। গুড। কি বললো, রেডি? অফকোর্স, মুন্নি এইসব কাজে রেডি না থেকে পারে? ঈশো কৃষ্ণা ম্যাডাম, আজ তোমার একদিন কি আমার একদিন। আমার পাতা ফাঁদে তোমাকে আজকে পড়তেই হবে। Thank you. You came. আমি তো ভাবতেই পাইনি তুমি আসবে। আই এম রিয়েলি রিয়েলি হ্যাপি। হ্যাঁ মানে আজকেই ফিরলাম, ভাবলাম যখন ইনভিটেশনটা আছে তখন কিছুক্ষণ টাইম স্পেন্ড করে আসি, অনেকের সাথে আলাপ হবে, ভালো লাগবে। খুব ভালো করেছো। এই ছেলেটি আবার কি? সেই তো আমিও তো ভাবছি, আগে তো কখনো দেখিনি। আমার তো মনে হচ্ছে মুন্নির কোনো বন্ধু বান্ধব হবে। না না, ওর বন্ধু হবে না। বন্ধু হলে তো আমি চিনতাম, আমাকে তো সব বন্ধুরই ছবি দেখিয়েছে। কই এই ছেলেটাকে তো দেখিনি। আরে বাবা, সব কি আর এই বয়সে বলবে? কিছু তো লুকোবে ও। দেখো কত নতুন বন্ধু টন্ধু হয়েছে। নতুন বন্ধু? নতুন হোক বা পুরনো, কখনো কোনো বন্ধুকে নিয়ে মুন্নিকে তো এরকম বাড়াবাড়ি করতে দেখিনি। হঠাৎ ছেলেটাকে দেখে এত খুশি হয়ে গেল কেন? মুন্নিকে জিজ্ঞাসা করতে হবে তো। মা, আমি রেডি, চলো। বলছি শোন না মা, তুই যা, তুই ওখানে গিয়ে সবার সঙ্গে মজা কর, আনন্দ কর। আমি না যাবো না, আমি বরং এই ঘরেই থাকবো। মা, এটা কিরকম কথা হলো? বেশ তো সুন্দর করে সেজে গুজে নিয়েছো, এখন কেন যাবে না বলছো? বলছি তো কারণ আছে, তাই আমি যাব না। মা, কি কারণ আছে তুমি আমায় বোঝাও। আচ্ছা ঠিক আছে, তুমি ওখানে গিয়ে না হয় একটা কোণে চুপটি করে বসে থাকবে। মা, বাবুজি ও বাড়ির সবাই কিন্তু বারবার করে তোমায় যেতে বলেছে। কিন্তু তুই আমার মা, চলো না, কিচ্ছু হবে না। আচ্ছা তুমি না হয় ঠাম্মির পাশে বসে থাকবে, কেমন? কেউ তোমায় জ্বালাতে আসবে না। মা চলো না, প্লিজ। বুঝতে পারছিস না মা, দেখ ওভাবে ঘোমটা দিয়ে এক কোণায় বসে থাকবো, এটা ভালো দেখায় না রে। তাছাড়া ওখানে কত রকমের লোকজন আসবে, সবাই কি ভাববে না ভাববে, সবাই তো আর আমার অসুবিধাটা বুঝবে না। মা, কেউ কিচ্ছু ভাববে না, সবাই তো ওখানে আনন্দ করতে আসছে। তুই বুঝতে পারছিস না মা, দেখ আমি যদি ঘোমটা দিয়ে বসে থাকি তাহলে সবার চোখ আমার দিকে যাবে, সবাই আমাকে নিয়ে কথাবার্তা বলবে, আর সেটা নিয়ে ওই বাড়ির লোকজনরা ব্যতিব্যস্ত হয়ে পড়বে। না না, আমি এসব একদম চাই না, আমি যাব না মা, কিছুতেই যাব না আমি ওখানে। তার মানে তুমি বলতে চাইছো যে আমি ওখানে গান গাইবো কিন্তু তুমি আমার গান শুনবে না, তাই তো? এমা না না, আমি কখন বললাম যে তোর গান শুনবো না? আমি তো তোর গান শুনবো, ওই জানলায় দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে আমি তোর গান শুনবো, কেমন? তুই কিন্তু ভালো করে গান গাইবি। এটা কিরকম কথা হলো মা? সবাই সামনে থেকে আমার গান শুনবে আর আমার মা আমার গান লুকিয়ে লুকিয়ে শুনবে। আচ্ছা মা, কেউ যদি আমায় জিজ্ঞেস করে তোমার মা আসেনি কেন, তোমার মা কোথায়, তাহলে আমি তাকে কি জবাব দেব? তখন তুই কিছু একটা বুঝিয়ে দিস, পারবি না মা? বল না মা, আমি বারবার বাহানা বানাতে পারবো না। আজকে তোমাকে আমার সঙ্গে যেতে হবে, আমি প্রতিদিন তোমার কথা শুনতে পারবো না।
দেখ কেউ না বুঝুক আমার কথা, তুই তো আমার কথা বুঝিস বল, তুই তো তোর মাকে বুঝিস। কতগুলো বছর হয়ে গেল আমি কারোর সাথে তেমনভাবে মিশি না, কথা বলি না। এখন ওখানে গিয়ে কি বলতে কি বলে ফেলবো, তখন তোর বাবুজিরই অসম্মান হয়ে যাবে। না রে মা, আমি এটা কিছুতেই পারবো না, আমি কিছুতেই যেতে পারবো না। এভাবে নিজেকে তুমি কতদিন আড়াল করে রাখবে বলো তো? ও মা চলো না, আমি বলছি না, চলো না মা। না, কৃষ্ণা একদম ঠিক বলেছে। এভাবে নিজেকে লুকিয়ে রাখলে আপনি কখনো নিজের প্রাপ্য সম্মানটুকুও পাবেন না। বাবুজি আপনার পায়ে কি ব্যথা লেগেছে? কিছু হয়নি কৃষ্ণা, সামান্য চোট লেগেছে। এইভাবে নিজেকে আড়ালে রাখলে আপনার মনের অন্ধকার কখনো দূর হবে না। দেখুন, বোঝার চেষ্টা করুন, মানুষের চোখে চোখ রেখে যদি আপনি কথাই না বলতে পারেন, তাহলে তো আর্ধেক মিথ্যে কথা আপনার সত্যি লাগবে। আজ আপনার কাছে একটা সুযোগ ছিল নিজেকে প্রমাণ করার, কিন্তু আজকের দিনটাতেও আপনি নিজেকে আড়ালে রাখবেন বলে ঠিক করলেন। বাবুজি আপনি মাকে একটু বোঝান না, মা তো আমার কোনো কথাই শোনে না। জানি জানি কৃষ্ণা, আর উনি আমার কথাও শুনবেন না, কিন্তু উনি যে কেন। দেখুন, আজকের দিনটা আপনি নিজেকে সবার সামনে মেলে ধরতে পারতেন। পার্টিতে ভিড় থাকবে, কেউ আপনাকে নোটিস করবে না। মা কি বলছিল জানেন তো বাবুজি? জানি জানি কৃষ্ণা, তোমার মা কি বলতে পারেন আমি ভালোভাবেই জানি। আমার কি মনে হয় জানো তো, তোমার মা এখনো লোকের সামনে আসার জন্য মানসিকভাবে প্রস্তুত নন। দেখুন, আপনার অস্বস্তি হলে আমি আপনাকে আর জোর করব না। আজকের পার্টিতে আপনাকে আসতে হবে না।